বরবাদের পরেই কিন্তু জঙ্গলি। আপনি যদি অডিয়েন্সের অকুপেন্সি রেটটা আপনারা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে বরবাদের পরেই সেকেন্ড অবস্থান হচ্ছে জঙ্গলি। যারা দর্শক তারা আসলে যেভাবে আবেগ তাড়িত হচ্ছে, যারা আবেগ আপ্লুত হয়ে যেভাবে কান্নাকাটি করতেছেন, এটা আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। থ্যাঙ্কস যে তারা তাদের মূল্যবান সময়, মূল্যবান অর্থ দিয়ে এই সিনেমাটি দেখছেন। আগামীকালকে শো, আজকে শো অলরেডি হাউসফুল। তো যারা আজকে কালকে ছবি দেখতে চাচ্ছে তারা দেখতে পারছে না, টিকিট পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রবিবার থেকে শো বাড়াচ্ছে। জঙ্গলি সিনেমাটি ফ্যামিলি অডিয়েন্সের মুভি। এটা অবশ্যই একটি কমার্শিয়াল মুভি, পাশাপাশি কিন্তু এটার ভিতরে একটা সামাজিক আমরা চেষ্টা করেছি বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য। তো আপনারা যারা হল থেকে দর্শকগুলো যারা বেরোচ্ছেন তাদের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন, আপনারা সেগুলো দেখাচ্ছেন। তাতে করে আমরা বলতে পারি যে জঙ্গলি টোটালি ফ্যামিলি অডিয়েন্সের মুভি এবং আমরা ভেরি হ্যাপি যে আমাদের অল শো হাউসফুল যাচ্ছে। তবে যেহেতু ঈদে অনেকগুলো ছবির চাপ, আমাদের শোগুলো আমরা সব জায়গাতে মন মতো পাইনি। যেখানে দুটো শো আছে সেখানে আমাদের একটা শো বেড়ে 3টা হয়েছে, বাট আমাদের ডিমান্ড হচ্ছে 5 থেকে 6টি শো। যেহেতু আরও কিছু ছবি একসাথে এট এ টাইম রিলিজ পেয়েছে, সেই কারণে আমরা আসলে সেভাবে চাইলেই 5-6টি শো করে শো আমরা সবগুলো মাল্টিপ্লেক্সে সব জায়গায় স্ক্রিনে আমরা পাইনি। আমরা প্রত্যেকটা জায়গায় 2টো করে পেয়েছিলাম, সেখানে 1টি করে বেড়ে 3টি করে হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সিয়াম ববি দিকের পাশাপাশি প্রিন্স মাহমুদ, যিনি কিনা লিজেন্ডারি একজন মিউজিক ডিরেক্টর, প্রিন্স ভাই এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে সবগুলো গান করেছেন। এবং এখানে হাবিব, তারপর হচ্ছে হাবিব ভাই, ইমরান, মাতিম সাকিব থেকে শুরু করে যারা দেশবরণ্য সিঙ্গার তাহসান ভাই সবাই এখানে গান করেছেন। তো আমার বক্তব্য যেটা হচ্ছে যে আমরা এই 3 থেকে 4 দিন আসলে অডিয়েন্সের ফিডব্যাকটাকে আমরা অবজার্ভ করেছি। আমরা অবজার্ভ করে যেটা বুঝেছি যে এই সিনেমাটি হচ্ছে মানে লম্বা রেসের ঘোড়া আমরা বলতে পারি। কারণ দেখেন যে অন্যান্য ছবি যাদের শো কমে যাচ্ছে আর আমাদের শো বেড়ে যাচ্ছে, এবং এটা আমাদের ছবির এন্ড ক্লাইম্যাক্সের পরে যারা দর্শক তারা আসলে যেভাবে আবেগ তাড়িত হচ্ছে, যারা আবেগ আপ্লুত হয়ে যেভাবে কান্নাকাটি করতেছেন, এটা আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। থ্যাঙ্কস যে তারা তাদের মূল্যবান সময়, মূল্যবান অর্থ দিয়ে এই সিনেমাটি দেখছেন। আমরা তবে হ্যাঁ, দর্শক আমাদেরকে আরও জানাচ্ছেন যে সবাই যেমন আগামীকালকে শো, আজকে শো অলরেডি হাউসফুল। তো যারা আজকে কালকে ছবি দেখতে চাচ্ছে তারা দেখতে পারছে না, টিকিট পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রবিবার থেকে শো বাড়াচ্ছে। এই জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং ব্লকবাস্টারও আমাদের আজকে থেকে আরেকটি করে শো বাড়তেছে। তো আমি এই ব্যাপারটাকে পজিটিভভাবে দেখতেছি যে, এবং এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করব যে আমরা জানি যে গত 7 থেকে 8 মাস তেমন কোনো বড় কোনো ভালো ছবি মুক্তি পায়নি, যে কারণে সেভাবে দর্শক হলমুখী হয় নাই। বাট এই ঈদে যেভাবে আসলে মানুষ হলমুখী হচ্ছে এবং অডিয়েন্স অকুপেন্সি রেটে বরবাদের পরেই কিন্তু জঙ্গলি। আপনি যদি অডিয়েন্সের অকুপেন্সি রেটটা আপনারা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে বরবাদের পরেই সেকেন্ড অবস্থান হচ্ছে জঙ্গলি। আর আমাদের হল সংখ্যা, যেমন আমাদের কিছু সিঙ্গেল হল আমরা রিলিজ করেছি ঈদে, আমাদের নেক্সট ফ্রাইডে থেকে আরও 10 থেকে 12টি সিঙ্গেল স্ক্রিন বাড়তেছে। যেমন জামালপুর, তারপর শ্রীমঙ্গল, মৌলভীবাজার, তারপর শেরপুর, বগুড়া, বেশ কিছু জায়গায় আমাদের কাছ থেকে অলরেডি গাজীপুর, এই হলগুলোতে আমাদের নেক্সট ফ্রাইডে থেকে সিঙ্গেল হলের সংখ্যা আমাদের বাড়তেছে, যেটা কিনা অন্য কোনো ছবি বাড়তেছে না। টানা বরাবরের মতো ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা দেখতেছেন যে সবগুলো ছবি ভালো যাচ্ছে। বাট আমি যেহেতু জঙ্গলির প্রডিউসার, টাইগার মিডিয়া থেকে আমরা ছবিটা প্রযোজনা করেছি। সো আমাদের এর মধ্যে আমাদেরকে সবাই বলতেছিল যে স্ক্রিনের সামনে কথা বলার জন্য, বাট আমরা আসলে 3 থেকে 4 দিন ওয়েট করতেছিলাম যে আমাদের ছবির এক্স্যাক্টলি রেসপন্সটা কী আসে, যে আমরা যে আপনাদের সাথে কথা বলবো বা সামনাসামনি আসবো। আগে আমরা চাচ্ছিলাম যে অডিয়েন্সের ফিডব্যাকটা পেতে। তো গত 4 দিনে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদের হিরো হিরোইন থেকে শুরু করে আমাদের কলাকুশলী টিমের সাথে ছিলেন, দেখেছেন যে প্রত্যেকটা অডিয়েন্স এই ছবিটা নিয়ে কী বলেছে।